ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া, সাভার, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলা এই বৈশ্বিক মহামারীতেও এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। আমরা তোমাদের সাথে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই একটু বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেখো, গত ক্লাসে তোমাদের সাথে আমি মহান আল্লাহ তাআলা সারা জগতের মালিক, তিনি পৃথিবীর মালিক, ধরার মালিক, অর্থাৎ আল্লাহ তাআলা মালিক, এই বিষয়টার উপর আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তারই ধারাবাহিকতায় আজকে আমরা মহান আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম আল্লাহু কাদির, আল্লাহ সর্বশক্তিমান, এই টপিকসটির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। প্রিয় শিক্ষার্থী, দেখো, তোমাদের সুবিধার্থে এখানে আমি একটা প্লে কার্ড, সুন্দর একটি প্লে কার্ড দিয়েছি। আল্লাহ কাদিরুন, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কাদিরুন মানে হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। প্রিয় শিক্ষার্থী, দেখো, কাদির শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। কাদির শব্দের অর্থ কি? সর্বশক্তিমান। তার মতো শক্তি আর কারো নেই, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। দেখা, এই সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন। জীব জন্তু, পাহাড়, পর্বত, নদী, নালা এবং সুন্দরে ধরা, সুন্দরে পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন তুমি বলো? মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আমরা দু চোখে যা কিছু দেখতে পাই এবং যা কিছু দেখতে পাই না, আমাদের দৃষ্টির অগোচরে যা আছে সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এবং দেখো, আমরা যে আলো ব্যবহার করি, বাতাস ব্যবহার করি, আলো পাই সূর্য থেকে, সূর্য আমাদের আলো দেয়। এই যে মাথার উপর আমাদের সূর্য, মাথার উপর চাঁদ, তারকারাজি, গ্রহ, নক্ষত্র, এগুলোকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। দেখো, তিনি এই আকাশ সাজিয়েছেন কিভাবে? আকাশ সাজিয়েছেন, আকাশে চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, ছায়াপথ, এইসব সৃষ্টি করেছেন সর্বশক্তিমান। এসব সৃষ্টি করে তিনি আকাশটাকে আরো কি করেছেন? সুন্দর করেছেন। আমরা দেখো, এই যে প্রতিদিন দেখতেছি, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ঝলমল করে পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে।
আবার পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এই যে পূর্ব দিকে সূর্য ওঠা এবং পশ্চিম দিকে অস্ত যাওয়া, এটা করেন কে? মহান আল্লাহ তাআলা। প্রতিদিন চাঁদ উঠছে, আবার চাঁদ ডুবে যাচ্ছে, এসব করেন কে? মহান আল্লাহ তাআলা। কে করেন? মহান আল্লাহ তাআলা করেন। এই যে দিন হচ্ছে আবার রাত হচ্ছে, এই যে দিন এবং রাতের একটা পরিবর্তন, এই পরিবর্তন করেন কে? মহান আল্লাহ তাআলা। কে করেন? কে করেন? এই দিন রাতের পরিবর্তন করেন কে? মহান আল্লাহ তাআলা করেন। দেখো, এখানে যদি সৃষ্টিকর্তা বা এইগুলো নিয়ন্ত্রণকর্তা যদি একটা অধিক হতো, তাহলে কি হতো? একজন বলতো না, সূর্য আজকে পূর্ব দিকে উঠেছে, কালকে কোন দিকে উঠবে? পশ্চিম দিকে উঠবে। একজন হয়তো বলতে এখন রোদ, আরেকজন বলবে না বৃষ্টি। কি লাগবে? দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। তখন মারামারি শুরু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টিকর্তা হচ্ছে একজন। সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টিকর্তা হচ্ছে একজন। তাহলে তিনি কে? তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনি কে? মহান আল্লাহ তাআলা। তাহলে এই মহান আল্লাহ তাআলা হচ্ছেন সকল শক্তির আধার। তার শক্তির কাছে অন্য কারো শক্তি কিনা সমকক্ষ নয় বা সমতুল্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সূর্য উঠছে, সূর্য আবার অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, চাঁদ আবার যাচ্ছে, এগুলো কার অধীন? এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার অধীন। এগুলো সব কিছু চলে কার হুকুমে? মহান আল্লাহ তাআলার হুকুমে এই সব কিছু চলে। তাহলে আমরা দেখলাম এখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, মানুষ হয় এভরিথিং, সবকিছু কার হুকুমে চলে? মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। কার হুকুমে চলে? মহান আল্লাহ তাআলার হুকুমে চলে। তাহলে এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা, তার মহান আল্লাহ তাআলা এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা, কোনো কিছুর সাথে কোনো কিছুর সংঘর্ষ নয়। চাঁদের সাথে সূর্যের সংঘর্ষ নয়, সূর্যের সাথে চাঁদের সংঘর্ষ নয়, গ্রহের সাথে উপগ্রহের কোনো সংঘর্ষ নাই, কোনো ছায়াপথ, কোনো কিছু ইত্যাদি ইত্যাদি কোনো কিছু কোনো বিশৃঙ্খলতা নেই। সব কিছু চলছে কিভাবে? সুশৃঙ্খল ভাবে। কিভাবে চলছে? সুশৃঙ্খল ভাবে চলছে। এগুলো নিয়ন্ত্রণ করেন কে? তাহলে আমরা জানলাম কে, বলো? এগুলো নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ তাআলা। কে নিয়ন্ত্রণ করেন? মহান আল্লাহ তাআলা। আবার দেখো, যখন এই যে এখন বৃষ্টি হয় না, পৌষ মাস, এখন আবার সামনে মাঘ মাস আসবে, ফাল্গুন মাস আসবে, চৈত্র মাস আসবে, এই মাসগুলোতে এগুলো হচ্ছে খরা মৌসুম। এগুলোতে কি হয়? বৃষ্টি হয় না বললেই চলে, কম হয়, বা হয় না বললেই চলে। তো এখন এই সময়ে মাটিতে পানির অভাব, আর এই পানির অভাবে মাটিগুলো কি হয়ে আছে? একদম শুকনো হয়ে আছে, ফেটে চৌচির হয়ে যায়। এই মাটিগুলো ফেটে কি হয়ে যায়? চৌচির হয়ে যায়। আর এই যে শুকনো মাটিতে বৃষ্টি বর্ষণ করে প্রাণের সঞ্চার করেন কে? প্রাণের সঞ্চার করেন কে? মহান আল্লাহ তাআলা। সর্বশক্তিমান আল্লাহ তাআলা কি করেন? প্রাণের সঞ্চার করেন। যখন থেকে বৃষ্টি হয়, মাটি তার প্রাণ ফিরে পায়। মাটি কি ফিরে পায়? মাটি তার প্রাণ ফিরে পায়, জীবন ফিরে পায়। তখন সেখান থেকে আবার নতুন নতুন কি হয়? উদ্ভিদ জন্মে। সেখান থেকে কি হয়? নতুন নতুন উদ্ভিদ জন্মে এবং এবং সেখান থেকে বৃষ্টি হওয়ার পর আমরা সুপেয় কি পাই? পানি পাই। বীজ বপন করে তখন বীজটা কি হয়? খুব তাড়াতাড়ি
হয়। তাহলে এসব কিছু কি করেন? নিয়ন্ত্রণ করেন কে? মহান আল্লাহ তাআলা। দেখো এই যে আলো বাতাস অনেক সময় আমাদের বিপদের কারণ হয়ে যায়, অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আমাদের অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। কি হয়ে যায়? বিপদের কারণ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় ঘূর্ণিঝড় আমাদের জনজীবন কি হয়ে যায়? বিপর্যস্ত হয়, বাধাগ্রস্ত হয়। তোমরা দেখো তোমাদের পাঠ্য বইয়ে এখানে একটা লন্ডভন্ড একটা ছবি দেওয়া আছে, একটা বিপর্যয়ের একটা ছবি এখানে আছে, যে লন্ডভন্ড জনপদের দৃশ্য। এটা কিভাবে হলো? এটা হলো যখন আমাদের কি হয়? ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, তখন আমাদের কি হয়? স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়ে যায়। কি হয়ে যায়? স্বাভাবিক জীবন আমাদের বাধাগ্রস্ত হয়ে যায়। দেখো এক সময় কিন্তু সেই শ্রীধর, আয়লা, নার্গিস এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু আমরা বলতে পারি না, এগুলো আমাদের জীবনকে, স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে ফেলে। আর এগুলো হয় কার পক্ষ থেকে? এগুলো দেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তাহলে এই যে যখন এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আমাদের জীবন ব্যাহত হয়ে যায়, এই দুর্গত মানুষগুলোর প্রতি কিন্তু আমাদের তখন কি করতে হবে? এগিয়ে আসতে হবে। এই যে যারা এইসব ঘূর্ণিঝড়ের মাধ্যমে, বন্যার মাধ্যমে, জলোচ্ছ্বাসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, তোমার আমার নৈতিক দায়িত্ব হচ্ছে এই দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানো। কি করা? এই দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানো। কি করতে হবে? তাদেরকে সাহায্য করতে হবে, সুন্দর বাড়ির ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে। সকল ব্যবস্থা করা মানুষের আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে দেখো আমরা আবার আল্লাহ তাআলা কিন্তু যদি কাউকে শাস্তি দিতে চান তাহলে কিন্তু শাস্তি দিতে পারেন, আমরা কিন্তু রক্ষা করতে পারি না। আবার কাউকে শান্তি দিতে চাইলেও তিনি সেটা দিতে পারেন। অর্থাৎ সব কিছুর মালিককে, সব ক্ষমতার অধিকারীকে আল্লাহ তাআলা। দেখো অনেক শক্তিশালী মানুষ, ফেরাউন আসছে, নমরুদ আসছে, হামাম আসছে, তারা কিন্তু কেউ টিকতে পারেনি আল্লাহ তাআলার শক্তির কাছে। তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে যে আমরা পাঠটা পড়লাম, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি? সর্বশক্তিমান। এই পাঠের উপর আমাদের করণীয় কি? আল্লাহ তাআলাকে আমরা সর্বশক্তিমান হিসেবে মানব। তিনি যে শক্তির আধার, এটা আমাদের বিশ্বাস করতে হবে। সকল শক্তির অধিকারী, সকল ক্ষমতার উৎস হচ্ছে মহান আল্লাহ তাআলা। এটা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই টপিকসটা ভালোভাবে বাসায় অধ্যয়ন করবে এবং সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, আল্লাহ তাআলা ইবাদত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালো রাখেন। সবাই আমার জন্য দোয়া করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।